পূর্ব পরিকল্পনা করে অপরাধীরা প্লব্ধ করে তাকে ভারতের কলকাতার নিউ টাউনস্থ সঞ্জীবা গার্ডেনের নামে একটি বাসায় নিয়ে তাকে সন্ত্রাসীরা নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করে পৈশাচিক কায়দায় তার লাশ গুম করার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় ফেলে তারা কাজ সম্পন্ন করে তারা কিন্তু যার যার জায়গায় চলে যায়। অর্থাৎ মুঠা দাগিয়ে যে সকল সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ডটি সংগঠিত করেছে তারা সবাই কিন্তু বাংলাদেশি। তারা এই অপরাধটা করে তারা কেউ বাংলাদেশে চলে এসেছে, ম্যাক্সিমাম বাংলাদেশে চলে এসেছে, একজন চলে গেছে হলো নেপাল। আমরা যখনই আমাদের কাছে খবরটি আসে, আপনারা জানেন যে আমরা ভিকটিমের কন্যা আমাদের কাছে যখন আসে আমরা জানার পর কিন্তু আমরা কাজ শুরু করি এবং আমরা প্রথমেই আমাদের এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যে মূল কিলার, মূল ঘাতক, তাকে জনাব শিমুল ভুঁইয়াকে আমরা গ্রেপ্তার করি। শিমুল ভুঁইয়ার পর আমরা তানবীর, সেলাস্তি এদের গ্রেপ্তার করি এবং আমরা শিমুল ভুঁইয়ার সাথে যখন আমরা জিজ্ঞাসাবাদ করি এবং শিমুল ভুঁইয়া আদালতেও যে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে 164 যে জবানবন্দি প্রদান করেছেন সেগুলি আমরা পর্যালোচনা করি, আমরা তথ্যপত্র বিশ্লেষণ করি এবং আমরা নিজেরা আমাদের টিম নিয়ে আমরা কলকাতার নিউ টাউনস্থ সঞ্জীবা গার্ডেন পরিদর্শন করি, সেখানে যে সিসিটিভি সেটা অ্যানালাইজ করি, গোয়েন্দা তথ্য কালেকশন করি। করার পরে আমাদের কাছে যে আমরা শিমুল ভুঁইয়ার পরে যে হত্যাকাণ্ডটি সংঘটিত করার জন্য আরও যে দুই ব্যক্তি অগ্রণী ভূমিকা পালন করেছেন তার মধ্যে একজন হলো ফয়সাল শাহজি আর একজন হলো মুস্তাফিজুর রহমান, যাকে আমরা গতকাল দুর্গম পাহাড়ি এলাকা, উঁচু নিচু পথ, ফটিকছড়ি, ভোজপুরি এবং সীতাকুণ্ডের মাঝখানে একটা পাহাড়ের এক পাদদেশ থেকে তারা লাল ধুতি পরিহিত অবস্থায় সেখানে শুয়েছিল এবং তারা তাদের নাম ধারণ করেছিল, একজনের নাম পলাশ রায় আর একজনের নাম শিমুল রায়। এই নাম ধারণ করে, হিন্দু বেশ ধারণ করে, ধুতি পরে তারা প্রায় অনেক দিন যাবতই এই পাতালটার নাম হলো শ্রী শ্রী পাতাল কালী মন্দিরে তারা বাঁচার জন্য তারা লুকিয়েছিল। আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা অনেককে গ্রেপ্তার করেছি এর আগে। এই দুইজনকে গ্রেপ্তার করার জন্য আমাদের একটি টিম ছিল ঝিনাইদহ, আরেকটা টিম আমরা কাজ করতেছিল হলো যশোহর, আর দুটি টিম কাজ করতেছিল খাগড়াছড়ি, বান্দরবন, তারপরে সীতাকুণ্ড, ফটিকছড়ি, ওই এলাকাগুলিতে আমাদের টিমগুলি কাজ করতেছিল অনেকদিন যাবত। আমরা এর মধ্যে একটি টিম আমাদের সুন্দরবনও গিয়েছিল, আমরা তথ্য পেয়েছিলাম সুন্দরবনের আমাদের ওই মাছ ধরার ট্রলারে, সেখানে আমরা তথ্য পেয়েছিলাম। এইভাবে আমরা সবগুলি জায়গায় পাহাড়ের পাদদেশ থেকে শুরু করে বঙ্গোপসাগর, সুন্দরবন এবং বিভিন্ন জায়গাগুলিতে আমরা কিন্তু এই দুজন ব্যক্তি, যারা সর্বশেষ দুজন ব্যক্তি, যারা ওই শিমুল ভুঁইয়ার নেতৃত্বে তারা হত্যাকাণ্ডের জন্য যা যা করার তারা সেটাই করেছে এবং তার ধারাবাহিকতায় আমি যদি বলি যে এই যেদিন এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয় 13 তারিখ, এই 13 তারিখ সকালবেলা কিন্তু আমাদের ভিকটিম আনোয়ারুল আজিম আনাস সাহেব তার বন্ধু গোপাল বাসা থেকে কিন্তু বের হয় এবং গোপালের বাসা থেকে বের হয়ে ইনি কিন্তু বিধানসভার কলকাতার পাবলিক স্কুলের সামনে সে আসে। আর তখন সেখানে কিন্তু ওয়েট করতেছিল হলো ফয়সাল শাহ, তাকে রিসিভ করবে, ও যাকে আমরা গতকাল ধরেছি। ফয়সাল শাহজি তাকে সাদা গাড়িতে তুললেন, সাদা গাড়িতে তুলে তাকে গুপ্তা সুইটস একটা মিষ্টান্ন ভাণ্ডারের সামনে নিয়ে গেলেন। সাদা গাড়ি নিয়ে সেখানে গিয়ে একটা লাল গাড়ি ছিল, সে লাল গাড়িতে ফয়সাল শাহজি ওই এমপি আনোয়ারুল আজিম তো ভিকটিমকে নিয়ে লাল গাড়িতে ওয়েট করতেছিল শিমুল ভুঁইয়া, মূল ঘাতক। এরা তিনজন সেই গাড়িতে করে তারা আবার ওই কলকাতার ওই যে সঞ্জীবা গার্ডেনে নিয়ে গেলেন। ওইখানে ওয়েট করতেছিল বাসার ভিতরে মুস্তাফিজ, ডাইনিং রুমে ছিল জিহাদ হাওলাদার
আর শিলাস্তিকে রেখেছে দরজার সামনে, আসলে যেন তাকে রিসিভ করা হয়। এবং যখন সে আমাদের যে গতকালের গ্রেপ্তারকৃত আসামি ফয়সাল এবং আগের গ্রেপ্তারকৃত আসামি যে 160 মানে শিমুল ভুইয়া, এরা দুইজন নিয়ে গেলেন তাকে ওই ফ্ল্যাটে, রিসিভ করলেন হলো তাকে মুস্তাফিজ আর শিলাস্তি রহমান করে। কিন্তু তারা শিলাস্তি রহমান উপরে থেকে যায়, আর ওই যে আমাদের যে মূল কালকের যে আমাদের যে যারা হত্যাকাণ্ড সংগঠিত করেছে ফয়সাল শাহজি এবং মুস্তাফিজ এমপি সাহেবকে নিয়ে তারা নিচের এক কর্নার রুমে চলে যায়। তারপরে যখন সে বুঝে পেলে, আমাদের ভিকটিম আনোয়ার আলীম বুঝে পেলে তাদের 3-4 জনের গতিবিধি, তখন কিন্তু সে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে, আকুতি মিনতি করেছে, বাঁচার জন্য চেষ্টা করেছে। কিন্তু যখন উনি দৌড়ে বের হতে চাচ্ছিল, তখনই যে কালকের যে গ্রেপ্তারকৃত ফয়সাল শাহজি, তার হাতে ছিল ক্লুফ্রাম, সেটা দিয়ে তার মুখে নাকের মধ্যে সে জাপটে মেরে ধরে ফেলেন। তখন তিনি আর মানে কতক্ষণ তিনি ধাক্কাধাক্কি করলেও পরে তিনি নিস্তেজ হয়ে যান। ওই নিস্তেজ হয়ে যাওয়ার পরে আমরা পূর্বে অনেকবারই বলেছি, তখন তারা এই হত্যাকাণ্ডটি সংগঠিত করেছে। আমাদের কথা হলো, আমাদের টিম, আমরা আমাদের প্রত্যেকটি টিম ডিবির ওয়ারি ডিভিশনে তারা অত্যন্ত পরিশ্রম করে, আপনারা জানেন যে হত্যাকাণ্ডের যে কিলিং মিশন, এই কিলিং মিশনের 7 জন দায়িত্ব পালন করেছেন। এই 7 জনই কিন্তু গ্রেপ্তার হয়েছে। একজন গ্রেপ্তার হয়েছে কলকাতায়, জিয়াদ হাওলাদার। আরেকজন গ্রেপ্তার হয়েছে আমাদের এনসিবির মধ্যে, আমরা তত্ত্বাবধানে নেপাল পুলিশকে সহায়তা করেছি, সিয়াম, কলকাতা নেপাল পুলিশ গ্রেপ্তার করেছে। আর বাকি আমরা সেলেস্তি রহমান, তানবীর, তারপরে হলো শিমুল ভুইয়া, গতকাল আমরা সর্বশেষ অ্যারেস্ট করেছি ফয়সাল শাহজি এবং মুস্তাফিজকে। এর মধ্যে দিয়ে কিলিং মিশনের যে 7 জন, এই 7 জনের মধ্যে 7 জনই কিন্তু আটক আছে। বাংলাদেশের পার্টি আছে 5 জন, ইন্ডিয়ার পার্টি আছে 2 জন। এর ছাড়াও এর বাহিরে আরও 2 জন গ্রেপ্তার আছে। এই পর্যন্ত আমাদের খাতে গ্রেপ্তার হয়েছে টোটাল 7 জন। এবং 7 জনের মধ্যে অলরেডি এর আগে 4 জন 164 করেছে। আর আমাদের গতকাল যে মানে মূল যে মানে ঘাতক দলের 2 সদস্য ফয়সাল শাহজি এবং মুস্তাফিজকে আজকে আমরা আদালতে প্রেরণ করব, এবং আমরা সেখানে তাদের জন্য 10 দিনের রিমান্ড আদালতের কাছে আমরা প্রার্থনা করব। ওইটা তো আসলে আমাদের কোনো পার্ট না, এটা তো হলো কলকাতা পুলিশের পার্ট। তারা যখনই, তারা অলরেডি আমরা জানি তাদের সাথে ভিকটিমের পরিবারের নিয়মিত যোগাযোগ হচ্ছে। ভিকটিমের পরিবারের যে সদস্য তারা একটু অসুস্থ, তারা হয়তো নেক্সট সপ্তাহে যে কোনো দিন চলে যাবে। এটা তো আমাদের কোনো পার্ট না, আমাদের কোনো পার্ট না। ওনার জিজ্ঞাসাবাদ কোনটা, আমরা তো ওইখানে জিজ্ঞাসাবাদ করা শেষ, আমাদের আর কি জিজ্ঞাসাবাদ করব? ওইখানে পার্ট জিজ্ঞাসাবাদ শেষ। আপনাদের কোনো প্রতিনিধি ভারতে যাচ্ছেন না এই সংক্রান্ত? কোনটা বিষয়? ডিএনএ টেস্টটা তো আমাদের পার্ট না, এটা ওনারা, আমরা বলছি যে এটা আসলে বাংলাদেশ, ওনারা বাংলাদেশের হাই কমিশনের মাধ্যমে তার পরিবারের সাথে যোগাযোগ করেছেন, তাদের নাম নাম্বার নিয়েছেন, তাদের সাথে তাদের যোগাযোগ হচ্ছে নিয়মিত। আখতারুজ্জামান, আমরা তো এটা নিয়ে অন্তত অনেকগুলি আমরা মিডিয়াতে বলেছি। আখতারুজ্জামান মাস্টার মাইন্ড ছিল, আছে। আখতারুজ্জামান শেষ হয়ে যায় নাই। আমরা আমি বলছি যে সরাসরি কিলিং মিশনে অংশগ্রহণ করেছে 7 জন, এই 7 জনই অ্যারেস্ট। আর মাস্টার মাইন্ড বা মোটিভ, পরিকল্পনাকারী, অর্থদাতা, এগুলি তো অন্য বিষয়। আমরা বলেছি কিলিং মিশনে যে 7 জন অংশগ্রহণ করেছে, এই 7 জন কলকাতা পার্টে, বাংলাদেশ পার্টে সকলেই গ্রেপ্তার হয়েছেন। আর যে কথাটা বলেছেন, অবশ্যই এখনো আমাদের কাছে শাহিন মাস্টার মাইন্ড, কারণ উনি তো কলকাতার সঞ্জীবা গার্ডেনে বাসাটা ভাড়া নিয়েছেন, তার পাসপোর্ট দিয়ে, তার সাথে ডিট করে
এই যে পরিকল্পনা, এই যে হত্যাকাণ্ডের প্রেক্ষাপট, বাসা ভাড়া করা, এগুলো তো শাহিনই করেছেন। এবং শাহিন সেখানে শেষ করে 10 তারিখ ইনি বাংলাদেশে ফিরে এসেছেন। যখনই ওই হত্যাকাণ্ডের কিলিং মিশনে অংশগ্রহণ করা যে 7 জন, তারাও যখন একে একে যখন তারা বাংলাদেশে এবং কেউ নেপালে চলে যায়, এর মধ্যে গ্রেপ্তার হয়েছে আমাদের কাছে শিমুল ভুইয়া। শিমুল ভুইয়া 19 তারিখ রাতে গ্রেপ্তার হওয়ার পরে 20 তারিখে কিন্তু শাহিন সে প্রথমে দিল্লি থেকে নেপাল থেকে দুবাই হয়ে উনি তার ইউএস সিটিজেন, সেই ইউএস পাসপোর্ট, সে সেখানে চলে যায়। এখন আমাদের কাজ চলছে, আমরা অলরেডি আমাদের পুলিশ হেডকোয়ার্টারের এনসিবির মাধ্যমে আমরা ইন্টারপোলের কাছে চিঠি লিখেছি, আমরা আমেরিকান এম্বাসির সাথে কথা বলেছি এবং কলকাতার পুলিশকে আমরা অনুরোধ করেছি, কারণ তাদের সাথে, কলকাতার পুলিশের সাথে বা ইন্ডিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে। এবং এছাড়াও যেহেতু হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে এখানে, হত্যার মামলাটা রুজু হয়েছে সেখানে, এবং এটা আমি মনে করি ইন্ডিয়ার কাছে তো এটা মোস্ট ওয়ান্টেড, এবং আমি মনে করি যেহেতু মোস্ট নিডফুল কান্ট্রি হলো ইন্ডিয়া, তারাও চেষ্টা করবেন এবং তারা খুব আন্তরিকতার সহিত ইন্ডিয়া চেষ্টা করছে। এবং হয়তো ডিএনএ টেস্ট শেষ করার পরে হয়তো তারা, আমরা মনে করি মোটামুটি এটা আমাদের যে তদন্ত প্রায় একটা কনক্লুসিভ পর্যায়ে আমরা আছি। না, এটা একটা আরেকটা কথা বলি,